দর্শক, ছাত্ররা একটা ঘোষণাপত্র দেবে বলে জানিয়েছে। কালকে শহীদ মিনারে তারা বড় ধরনের একটি সমাবেশের আয়োজন করবে এবং সেখান থেকে একটি ঘোষণাপত্র দেবে। কি ঘোষণাপত্র দেবে তা নিয়ে ব্যাপক কৌতূহল। দেশে বিদেশে বিভিন্ন গণমাধ্যমে বাংলাদেশের ঘটনা প্রবাহ নিয়ে যারা দৃষ্টি রাখছেন তারা কিন্তু লেখালেখি করছেন। যেমন আসনাত আবদুল্লাহ একটি বলেছেন, ৭২-এর মুজিববাদী যেই সংবিধান তার কবর রচনা করা হবে। এটি বেশ আলোড়ন তুলেছে রাজনৈতিক অঙ্গনে। স্বয়ং মির্জা আব্বাস রিয়াকশন দিয়েছেন, বলেছেন যে স্বাধীনতা মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যেই সংবিধান, সেই সংবিধানের কবর দেওয়ার এই কথাটা শুনতে খারাপ লাগে। এবং নেতিবাচক প্রতিক্রিয়া আরও অনেকগুলো রাজনৈতিক দলের, যে তারা যেখানে বলছেন যে সংবিধান সংশোধন করে যেখানে যা দরকার করার সেখানে বলছেন আসনাত আবদুল্লাহ সহ নাগরিক কমিটি যে তারা পুরো সংবিধানটা পাল্টে দিতে চায়, বাতিল করতে চায়। তো এরকম একটি প্রেক্ষাপটে আসলে কি অবস্থান, সরকারের অবস্থানটা কি? সেই সরকারের অবস্থানটা হচ্ছে এই, তারা বলছেন যে জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের সাথে সরকারের কোনো সম্পৃক্ততা নাই। সরকারের কোনো সম্পৃক্ততা নেই জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের সঙ্গে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে ৩১শে জুলাই বিপ্লবের যে ঘোষণাপত্র ঘোষণা করা হবে তার সঙ্গে অন্তর্বর্তী সরকারের কোনো সম্পৃক্ততা নেই। এই কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম। তিনি বলেছেন এটিকে সরকার প্রাইভেট ইনিশিয়েটিভ অর্থাৎ বেসরকারি উদ্যোগ হিসেবেই দেখতে চায়। রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার এক সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলছেন। তিনি বলছেন যে এটি একটি প্রাইভেট ইনিশিয়েটিভ, আমরা এটিকে প্রাইভেট ইনিশিয়েটিভ হিসেবে দেখছি, সরকারের সঙ্গে এর কোনো সম্পৃক্ততা নেই। যারা এটিকে সাপোর্ট করছেন এটা প্রাইভেট ইনিশিয়েটিভকে সাপোর্ট করছেন। সংবাদ ব্রিফিং আরও বক্তব্য দেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। রাজধানী শহীদ মিনারে ৩১শে ডিসেম্বর বেলা ৩টার সময় জুলাই বিপ্লবের ঘোষণাপত্র ঘোষণা করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সেই ঘোষণাকে সামনে রেখে আজ রোববার দুপুরে বাংলা মোটরে তারা গতকালকে সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে জানিয়েছে। আসলে যাই বলুক না কেন, সরকারের সঙ্গে এক ধরনের সম্পৃক্ততা চলে আসছে। সরকারের বিরুদ্ধে যখনই কি কোনো সমাবেশ হচ্ছে সেখানে হাসনাত আবদুল্লাহ বা সার্জিস আলম দৌড়ে যাচ্ছেন, তাদেরকে আশ্বস্ত করছেন। অনেক ক্ষেত্রেই মনে হচ্ছে যে তারা পার্ট অফ গভর্নমেন্ট। তো সুতরাং তারা যখন কি কোনো কর্মসূচি ঘোষণা করছে বা দাবি দেওয়া সামনে আনছেন, মনে হচ্ছে যেন সরকারের সঙ্গে তাদের একটা সম্পৃক্ততা আছে, এরকম একটা পারসেপশন কিন্তু দাঁড়িয়েছে। যেমন তারা সংস্কারের কথা বলছে যে আগে সংস্কার তারপর নির্বাচন, তখন তাদের কথা অনুসারে মনে হচ্ছে যে সরকারও মনে হয় এটি চাচ্ছে। এরকম একটি পরিস্থিতি কিন্তু তৈরি হয়ে আছে। সেই কথাটা কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির অন্যান্য নেতারাও কিন্তু বলছেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা নাগরিক কমিটি তারা সরকারের একটা পৃষ্ঠপোষকতা পাচ্ছে এবং তারা যে সমস্ত কথাগুলি বলছে মনে হচ্ছে যে তারা সরকারেরই বক্তব্য। এখন কোনটা সরকারের বক্তব্য আর কোনটা না, আসলে কি কোনো দ্বিমত আছে কিনা, বিশেষ করে যেহেতু সরকারে কয়েকজন উপদেষ্টা আছেন, আসিফ নজরুল, নাহিদ ইসলাম, আদিলুর রহমান, তারপরে আসিফ মাহমুদ, সজীব ভুইয়া, তারা যেহেতু অনেক বেশি সম্পৃক্ত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা নাগরিক কমিটির সঙ্গে, ফলে তাদের অংশগ্রহণের কারণে বোঝা যাচ্ছে বা পারসেপশন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা নাগরিক কমিটি যা বলছে এটা হয়তো সরকারের বক্তব্য। তো আসলে এটা যে না, এই জন্য বারবার তাদেরকে ব্যাখ্যা দিয়ে বলতে হচ্ছে যে না, এটা হচ্ছে তাদের বিষয়, এটা সরকারের বিষয় না। তারপরে জনমনের যেই একটা পারসেপশন সেটা হয়তো সহজে দূর হবে না। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।